আকাশ আর মহনাকে পুলিশের হাতে তুলে দিল শুভ। এদিকে শুভর কথা শুনে কান্নায় ভেঙে পড়লো পূরবী আর আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঋদ্ধি বলে, শুভ একদম ঠিক কথা বলেছে। এই লোকটার কথা অরুণা তুই একদম শুনবি না। তুই একাই তোর বাচ্চাকে মানুষ করবি। তখনই আদি বলে অরুণাকে, হ্যাঁ অরুণা, তোর পাশে আমরা সবাই আছি। তুই পারবি না? পারবি না নিজের সন্তানকে নিজে মানুষ করতে? তখনই আকাশ বলে, না অরুণা, একদম ওদের কথা শুনবে না, একদম বোকামো করবে না। ওইদিকে আদি বলে, অরুণা তুই ওর কথা একদম শুনবি না। তখন আকাশ বলে, অরুণা তুমি আমার মুখের দিকে তাকাও, তাকাও, দেখো তোমার বাচ্চাকে আমি স্বীকৃতি দেব। তোমার বাচ্চাকে না কেউ স্বীকৃতি দেবে না। আর এই বাড়িতে কেউ কেউ তোমার বাচ্চাকে ভালোভাবে মানুষ করতে পারবে না, ভালো একটা জীবন দিতে পারবে না। আমি আকাশ সেন, আমি পারবো। আমি তোমার বাচ্চাকে নিজের নিজের পরিচয় দেব। বুঝতে পেরেছো? তখনই উঠে দাঁড়াতে চাইলে আকাশ সেনকে সুমিত ধরে ফেলে। তখনই আকাশ বলে, হ্যাঁ অরুণা, এ রায় চৌধুরী বাড়ির যে অবস্থা, কেউ তোমার বাচ্চাকে ভালো একটা স্কুলে পড়াতে পারবে না। আমি পড়াতে পারবো। তোমার বাচ্চাকে ভালো স্কুলে পড়াবো, ভালো জীবনযাপন দেব, সবকিছু। না হলে তোমার বাচ্চাকে যে স্কুলে পড়াবে, তখন বাবার নাম জিজ্ঞাসা করলে তখন কি বলবে? কিছুই তো বলতে পারবে না। সবাই তোমাকে খারাপ বলবে, তোমার নামে বদনাম করবে। বুঝতে পেরেছো? তখনই শুভ বলে, একদম চুপ করুন আপনি, একদম কথা বলবেন না অরুণা। ওর ফাঁদে না একদম পা দিবি না, তুই একদম ওর কথা শুনবি না। তখন অরুণা বলে, বৌদি ভাই, আমি আমি কোনো কথা শুনতে চাই না এই লোকটার। তখন শুভ বলে, পারবি না তুই আমার মতো করে? আমিও তো দেখ আমার বাচ্চার জন্য কত লড়াই করছি। মেয়েরা না সব পারে, মেয়েদের অনেক শক্তি, একটা বাচ্চা জন্ম দিতে পারে, যেটা ছেলেরা পারে না। তুই পারবি না? তখন অর্ণা বলে, পারবো বৌদি ভাই, আমি তোমার মতো হতে চাই, তোমার জন্য সবকিছু করতে পারবো। তখন আকাশ সেন বলে, একদম ভুল করছো তুমি। এই শুভলক্ষ্মীর কথায় না একদম ভুলে যেও না। তুমি ওর ফাঁদে পা দিও না, এই শুভলক্ষ্মী তোমার জীবনটা পুরো শেষ করে দেবে অরণা। আমি তোমাকে বলছি, তুমি আমার কথা শোনো, না হলে কিন্তু আমি তোমার বাচ্চা আর তোমাকে শেষ করে দেব। আমার কথা তুমি শোনো, শোনো তুমি। আমি তোমাকে বিয়ে করেছি, তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে। তুমি ওদের কথা শুনে ভুল স্টেপ নিও না ওর না, ভুল স্টেপ নিও না। তাহলে কিন্তু তোমাদেরকে আমি বাঁচতে দেব না, কিচ্ছুতেই বাঁচতে দেব না। ঠিক তখনই পূরবী আকাশকে লাথি মেরে ফেলে দেয়। তখন তখন এই কাণ্ড দেখে সবাই সবাই তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে মোহনা ছুটে যায় আকাশের কাছে আর বলে, দাদা, দাদা। তখন তখন দেখা যাবে পূরবী বলে, একদম চুপ। তোর এই নোংরা মুখ দিয়ে একবারও আমার মেয়ের নাম নিবি না তুই। তুই আমার মেয়ের জীবনটাকে পুরো শেষ করে দিয়েছিস। তোর মতো জানোয়ারকে না আমি শেষ করে দেবো যদি আর একবারও আমার মেয়ের আশেপাশে আমি দেখেছি। আমার মেয়েকে সামলানোর জন্য না আমরা আছি। তোর মতো খারাপ মানুষের আমার মেয়ের পাশে কোনো জায়গা নেই। ওইদিকে আকাশ চেয়ার শুদ্ধ সেখানে পড়ে থাকে। তখন পূরবী বলে, আমার মেয়েকে আমরা ভুল বুঝেছিলাম। আমার মেয়ের জন্য আমরা সবকিছু করতে পারি, আর তুই কিনা আমাদের সামনে আমার মেয়েকে ঠেট করছিস? এত বড় সাহস তোর! তারপরে পূরবী অরুণাকে বলে, তুই একদম চিন্তা করবি না অরুণা, তোর আর তোর বাচ্চার সব দায়িত্ব আমরা নেব। তুই শুভর কথা শোন, এই খারাপ লোকটার কথা একদম শুনবি না। এই খারাপ লোকটা তোর জীবনটাকে শেষ করে দেবে। আমরা আছি তোর পাশে, আমার মেয়েটার পাশে আমরা আছি। তখন তখন দেখা যাবে পূরবী পূরবী আরো রেগে যায় আকাশের উপর আর বলে, আমার মেয়েটাকে এইভাবে ফাঁসিয়েছো তুমি, তোমাকে আমি ছাড়বো না। এই বলে আবার মারতে গেলেই সেখানে রূপস এসে পূরবীকে আটকায়, বলে, পূরবী মাথা ঠান্ডা করো। তখন পূরবী বলে, কি করে মাথা ঠান্ডা করব? আমার মেয়েটার মেয়েটার জীবনটা পুরো শেষ করে দিয়েছে, তারপরেও তুমি বলছো মাথা ঠান্ডা করব? তখন পূরবী পূরবী অরুণাকে বলে, হ্যাঁ, তুই তুই আর চিন্তা করবি না মা, তোর পাশে আমরা আছি। তখন রূপসো অরুণাকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ মা, তুই আর তোর সন্তান এই বাড়ির ছায়া বড় হবি, এই বাড়ির আদর স্নেহে তোর বাচ্চা বড় হবে। আমরা আমরা সবাই তাকে আদর স্নেহে বড় করব। তোকে এই নিয়ে ভাবতে হবে না। তখন অরুণা বলে, বাবা, তুমিও মেনে নিয়েছো? তখন ঠাম্মি বলে, হ্যাঁ রে দিদি ভাই, তুই যদি এই কথাগুলো আগে বলতিস তাহলে না এসব কিচ্ছু হতো না। তুই আর তোর সন্তান আমাদের জন্য মূল্যবান। তুই এই বাড়িতে থাকবি, তোর সন্তান এই বাড়িতে বড় হবে। তখন তখন দেখা যাবে আকাশ বলে, ভুল করছো অরুণা, ভুল করছো এদের কথা শুনে। তারপর শুভ বলে, অরুণা তুমি একদম চিন্তা করো না, তোমার পাশে আমরা সবাই আছি। আদি, তাড়াতাড়ি করে ডিভোর্স পেপারের ব্যবস্থা করো। অরুণা ডিভোর্স দেবে, তুমি এই লোকটাকে ডিভোর্স দেবে। তারপর দেখা যাবে সেখানে পুলিশ আসে, সে বলে, এখানে আদ্রিত রয়কে? তখন আদি বলে, এই তো অফিসার, আমি আমি আপনাদেরকে খবর দিয়েছিলাম। এই যে সেই কালপিট, এই কালপিট আমার বোনকে
ম্যানিপুলেট করে ওকে বিয়ে করেছে, ওকে ট্রাফে ফেলেছে, তাই ওকে ধরে নিয়ে যান। তখনই দেখা যাবে সুমিত অফিসারের কাছে সমস্ত প্রমাণ দেয় আর বলে, এখানে সিসিটিভি ফুটেজ আর সব রকম প্রমাণ রয়েছে, আমার বোনকে এই লোকটা ফাঁসিয়ে বিয়ে করেছে। তখন তখন মোহনা বলে, না, আমার দাদাকে আপনারা নিয়ে যাবেন না। তারপরে আকাশকে চেয়ার থেকে ছাড়িয়ে নেয়। তখন আকাশকে পুলিশ ধরে ফেলে আর মোহনা বলে, আমার দাদা আমার দাদা কি করে অরুণাকে ফাঁসালো? অরুণা কি বাচ্চা মেয়ে নাকি? ও তো অ্যাডাল্ট। তাহলে তাহলে ওর জন্য আমার দাদার কেন জেল হবে? তখন তখন অফিসার বলে, দেখুন ম্যাডাম, কে কি করেছে না করেছে সেটা তো পরে দেখা যাবে, তাই না? আগে আপনার দাদাকে আমাদের নিয়ে যেতে দিন। তখন তখন মোহনা বলে, না, দাদাকে নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না। তখন হীরক বলে, অফিসার, শুধুমাত্র আকাশ সেনকে নয়, এই মোহনাকেও নিয়ে যান। ওরা দুই ভাই বোন মিলে আমাদের পরিবারটাকে পুরো শেষ করে দিয়েছে। তখনই পুলক বলে, হ্যাঁ অফিসার, ওদের দুই ভাই বোনকে নিয়ে যান। এই মোহনা তো ঠান্ডা মাথার খুনি। ও আজকাল যা যা করেছে, ওর জন্য আমাদের পরিবারটা পুরো শেষ হয়ে গেছে। ওকে নিয়ে যান। তখনই তুফানের মা বলে, হ্যাঁ, এই মেয়েটাকে বাড়ি থেকে নিয়ে যান। তখনই সুমিত বলে, হ্যাঁ অফিসার, এরা না আমার জীবনটাকে পুরো শেষ করে দিয়েছে, আমিও মুক্তি চাই। তখন মোহনা বলে, সুমিত, তুমিও তুমিও এসব কথাগুলো বলছো? তখন আকাশ বলে, একদম আমার বোনকে এসবের মধ্যে জড়াবে না। আমার বোন না অরুণার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে কোনো কিছুতে জড়িত ছিল না। আমার বোনকে জড়ালে না একদম উচিত হবে না, একদম ঠিক হবে না। তখন আদি বলে, শোনো, তোমার বোন হয়তোবা এখন যাবে না, কিন্তু সময় হলে ঠিকই চলে যাবে। তখন ঋদ্ধি বলে, একদম বাজে কথা বলবে না। তোমার বোনকেও না আমরা এই বাড়ি থেকে ঠিক বের করে দেব। তখন মোহনা বলে, দাদা, তুই তুই চল, তোকে যেতে দেবো না, আমি কিছুতেই যেতে দেবো না। তখন আকাশ বলে, কোনো জেল নেই যে আকাশ সেনকে কেউ আটকে রাখবে। এই আকাশ সেন যেদিন বেরোবে না, সেদিন এই পরিবার, অরুণা ওর বাচ্চা, সবাইকে শেষ করে দেবে। তখনই শুভ বলে, হ্যাঁ হ্যাঁ, ঠেট দিন, আরো বেশি করে আমাদেরকে ঠেট দিন, যাতে পুলিশের পুলিশ সবটা শুনতে পারে। পুলিশের সামনে আরো বেশি করে বলুন না, তাহলে আমাদের অরুণারও আপনার থেকে ডিভোর্স পেতে খুব সুবিধা হবে। বুঝতে পেরেছেন অফিসার? আপনারা এই সবকিছু মনে রাখবেন। তখনই তখন এই কথা বললেই অফিসার আকাশকে সেখান থেকে টানতে টানতে নিয়ে যায়। আর মোহনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দাদা দাদা বলে কাঁদতে থাকে। তারপরে মোহনা বলে, আমার দাদাকে তোমরা জেলে পাঠিয়ে দিলে? এই বলে উপরে চলে যায়। তারপরে অরুণাকে শুভ বলে, অরুণা, একদম ভেঙে পড়বি না। আমি কিভাবে আমার নিজের সন্তানের জন্য লড়াই করছি, নিজের একটা পরিচয়ের জন্য লড়াই করছি, তুই দেখছিস না? আমাকে এখন যেতে হবে। এই বলে শুভ চলে যেতে লাগলেই তখন পূরবী বলে, শুভ, দাঁড়া। তখনই শুভ দাঁড়িয়ে পড়ে। তখন পূরবী বলে, শুভ, আমি জানি আমি অনেক বড় ভুল করেছি, আমি তোকে অবিশ্বাস করেছি, আমি তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তুই তো আমাদের এই বাড়ির লক্ষ্মী, তুই বাড়ি ছেড়ে চলে যাস না মা। তুই ছাড়া যে এই বাড়িটা অপূর্ণ, তুই এই বাড়ির সব ছিলি, তুই না থাকলে এই বাড়িটা শূন্য হয়ে যাবে। আমরা ভুল করেছি, আমাদেরকে তুই ক্ষমা করে দে। তখন পুলক বলে, হ্যাঁ শুভ, আমিও তোর কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। তুই আমাদের ঘরের লক্ষ্মী, আমাদের বাড়িতে ফিরে আয়, ফিরে আয় তুই। তখন সবাই মিলে শুভকে অনুরোধ করতে থাকে। তখন তুফানের মা বলে, হ্যাঁ শুভ, তুমি ছাড়া এই বাড়িটা অচল। তখন আদি আদি কিছুই বলে না, চুপ করে দাঁড়িয়ে থাকে। ওইদিকে হীরক বলে, হ্যাঁ শুভ, তুই ছাড়া না এই বাড়িটা এই বাড়িটা একদম অসম্পূর্ণ, আমরাও না ভালো নেই। তখন রঞ্জিনী বলে, আমরা সবাই হাত জোড় করে তোর কাছে ক্ষমা চাইছি শুভ, তুই প্লিজ আমাদেরকে ক্ষমা করে দে। ওইদিকে ডোনা ডোনা তো অবাক হয়ে যায়। তখন আদি বলে, শুভ, আমিও তোমার সঙ্গে খুব খারাপভাবে সেদিন কথা বলেছিলাম, আমি ভুল করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি জানতাম যে তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, তাই তোমাকে নির্দোষ প্রমাণ করে তারপরেই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। তখন এই কথাতেই শুভ বলে ওঠে, কত সহজ না, একটা সরি বললেই সবকিছু ভুলে যাওয়া যায়। তুমি বলো, এই যে এই যে আমার সঙ্গে যা যা হলো, এই সব কিছুর জন্য একটা সরি বললে আর সবকিছু সমাধান হয়ে যাবে। যেখানে যেখানে আমি কিছু করিনি, তোমরা ভেবে নিলে যে অরুণার জীবনটা আমি নষ্ট করে দিলাম। অরুণা তো আমার বোনের মতো, ওর জীবনটা আমি কি করে নষ্ট করতাম বলো তো? তোমরা অন্যের কথায় অন্যকে বিশ্বাস করলে, অথচ আমার মুখের কথা তোমরা বিশ্বাস করলে না। আমাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে, সবাই আমাকে ভুল বুঝলে। আদি, সব থেকে সব থেকে বেশি হার্ট করেছো তুমি আমাকে। এই যে এই যে তোমরা সব প্রমাণ দেখে এতদিন লাগলো প্রমাণ জোগাড় করতে, শুধুমাত্র আমাকে বিশ্বাস করতে। অথচ অথচ আমি তোমাদের জন্য কি না করেছি? তোমাদের জন্য আমি সব কিছু করেছি, তারপরেও তোমরা আমাকে একটু বিশ্বাস করতে পারোনি। এখন আবার এখন আবার আমার জন্য আমাকে নিয়ে
কেউ যদি বাইরে থেকে এসে আবার কিছু বলে, তোমরা না সেই মানুষটাকে বিশ্বাস করবে, আমাকে তোমরা বিশ্বাস করবে না, আমি জানি। তাই আমি এসব নিয়ে আর আমি ভাবতে চাইছি না। আমি না খুব কষ্ট পেয়েছি সেদিন। আমাকে এই অবস্থায় তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো। আমার আত্মসম্মানে খুব লেগেছে। আমি না এতটা অপমান বোধ জীবনেও করিনি। আমাকে তোমরা অপমান করেছো। তাই আমি একা থাকার লড়াই করছি। তখনই আদি বলে, শুভ সরি। তখন শুভ বলে, একদম না। তুমি তো আমাকে কিছু বলবেই না। কারণ তুমি আমাকে সবথেকে বেশি কষ্ট দিয়েছো। যে মানুষটার জন্য আমি এত কিছু করেছি, এত লড়াই করেছি, সেই মানুষটাই কিনা আমাকে এইভাবে ভুল বুঝলো, এইভাবে আমাকে অবিশ্বাস করলো। তুমি তো অন্তত আমাকে বিশ্বাস করতে পারতে, কিন্তু না, তুমি কি করে ভাবলে যে আমি এই সব কিছু করতে পারি? আমি না অবাক হয়ে যাই আদি। তাই আমার না কারো প্রতি কোনো রাগ নেই। তাই আমি না কোনো কিছুই করতে চাইছি না। আমি কাউকে কিছু বিশ্বাস করাতে চাই না। আর কারো উপর আমার কোনো রাগ নেই। আমার সেদিন যেই অপমানটা হয়েছে না, সেই অপমানটা না আর কিছুতেই মিটবে না। শুধুমাত্র তোমরা সরি বলবে আর আমি বারবার তোমাদেরকে ক্ষমা করে দেব, সেটা হতে পারে না। তাই আমি এবার নিজের জন্য নিজে লড়াই করব, নিজের জন্য নিজে বাঁচবো। আমি না আর কারো কোনো কথায় আর বলতে চাই না। অনেক হয়েছে, অনেক করেছি। তোমরা তো কেউ আমাকে বিশ্বাসই করো না। তোমাদের কাছে বিশ্বাস হয় বাইরের লোকের দেওয়া প্রমাণগুলো, যেগুলো কিনা একদমই একদমই ভিত্তিহীন, তুচ্ছ। তখন রোজ বলে, জানি শুভ, তোকে আমরা অনেক হার্ট করেছি, অনেক অপমান করেছি। আমাদেরকে তুই এইবারের মতো ক্ষমা করে দে মা, আমাদেরকে তুই ক্ষমা কর। তখন তখন শুভর কাছে আবারও সবাই ক্ষমা চায়। তখন শুভ বলে, প্লিজ তোমরা এরকম ভাবে আমাকে বলো না। তোমরা বরং তোমরা ক্ষমা করে দাও। আমি পারবো না। আমি না এইভাবে এই বাড়িতে আর ফিরে আসতে পারবো না। তখন পূরবী কাঁদতে থাকে। তখন শুভ বলে, আমি তোমাদের কাছে হাত জোড় করে বলছি, আমার মতো আমাকে থাকতে দাও। আমি আমার মেয়েকে নিয়ে আমার সবটা আমি আবারও নিজের পরিচয়টা গড়ে তুলতে চাই। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো? অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।